হ্যালো স্টুডেন্টস, চলে এসেছি তোমাদের সামনে সিবিএসসি ক্লাস 12 2027 ব্যাচের একটা বিশেষ ভিডিও নিয়ে। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সামনে সিবিএসসি ক্লাস 12 বাংলার যে বিশেষ সিলেবাসটা অন্তর্ভুক্ত হয়েছে সেই সিলেবাস নিয়ে আলোচনা করব এবং সেই সঙ্গে এবছরের কোয়েশ্চেন প্যাটার্নটাও তোমাদের সামনে একবার বলে দেবো। তাহলে চলো আমরা শুরু করি আমাদের আজকের বিষয়। প্রথমেই বলবো ক্লাস 12 সিবিএসসি এই বছরের সিলেবাসে যে বিষয়গুলো অন্তর্ভুক্ত আছে সেগুলো ঠিক কী। প্রথমে আসবো গ্রামারের কথায়। গ্রামারে তোমাদের আছে ধ্বনিতত্ত্ব, সেখানে আছে অপিনিহিতি, অভিশ্রুতি, স্বরসঙ্গতি, স্বরভক্তি, এই চারটে বিষয় আছে। আর সম্ভবত আমার চ্যানেলে এখান থেকে কিছু কিছু বিষয় আমি অলরেডি আপলোড করে দিয়েছি, তোমরা চাইলে সেগুলো দেখতে পারো। এবং এবার থেকে আমার এই নির্দিষ্ট চ্যানেলে তোমরা সিবিএসসি ক্লাস 12-এর সমস্ত ভিডিও ধীরে ধীরে আপলোড হতে দেখতে পাবে। আর আগামী 3 মাসের মধ্যে সম্ভবত তোমরা তোমাদের ক্লাস 12 2027-এর যে বিশেষ নোটস আমার তরফ থেকে সেটাও কিন্তু পারচেস করার সুযোগ পাবে। সম্ভবত আগামী 3 মাসের মধ্যেই আমি এটা দিয়ে দিচ্ছি। যাই হোক, গ্রামারের মধ্যে এই প্রথম ধ্বনিতত্ত্ব, তারপরে আছে শব্দার্থ তত্ত্ব, তার মধ্যে আছে অর্থের উৎকর্ষ, অর্থের অপকর্ষ, অর্থের সংকোচন, অর্থের প্রসারণ, আছে প্রবাদ ও বাগধারা। যদিও প্রবাদ ও বাগধারাটা কিন্তু তোমাদের সেই হিউজ সিলেবাস যেটা ব্যাকরণে আছে সেটা কিন্তু নেই, তোমাদের জন্য সিলেক্টেড 50 প্রবাদ ও বাগধারা আছে, যেটা তোমাদের একটা নির্দিষ্ট বই দেওয়া আছে, অ্যান্সার 1 ইন পেজ নাম্বার 16 অ্যান্ড 17, এই দুটো পেজ নাম্বার দেওয়া আছে। তার মধ্যে যে বাগধারাগুলো আছে 50 বাগধারা, সেইটুকুই কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত, এর বাইরে কিচ্ছু তোমাদের পড়তে হবে না। আর তোমাদের প্রবাদ ও বাগধারা থেকে অর্থটাও জানতে হবে, সেই সঙ্গে বাক্য গঠনটাও তোমাদের কিন্তু শিখতে হবে। আচ্ছা, এরপরে তোমাদের টেক্সট, যে টেক্সটের বিষয়টা আছে সেখানে আছে গল্প বা গদ্য যাকে বলে, আদরিণী প্রভাত কুমার মুখোপাধ্যায় রচিত, আছে মানিক বন্দ্যোপাধ্যায় রচিত হলুদ পোড়া, আছে মহাশ্বেতা দেবী রচিত হারুন সালেমের মাসি। এই 3টে গল্পই এখনো পর্যন্ত আমার চ্যানেলে আপলোড হয়নি। আমি আবার বলছি, এবার থেকে আমাদের চ্যানেলে কিন্তু ক্লাস 12 সিবিএসসির প্রত্যেকটা সিলেবাসের অন্তর্ভুক্ত বিষয়, সেটা গ্রামার হোক বা আদার্স যে কোনো বিষয় হোক, সমস্ত বিষয়ের ভিডিও কিন্তু তোমরা আপলোড হতে দেখতে পাবে। আচ্ছা, আছে নাটক নানা রঙের দিন অজিতেশ বন্দ্যোপাধ্যায়ের, এটা অলরেডি আপলোড আছে আমার চ্যানেলে। কবিতা আছে রবীন্দ্রনাথ ঠাকুর রচিত প্রার্থনা, সুভাষ মুখোপাধ্যায় রচিত কেন এলো না, এছাড়া আছে শ্রীজাতর ধর্ম, এবং আছে একটা ইন্টারন্যাশনাল পোয়েম যেটা তোমাদের ট্রান্সলেট করা হয়েছে বেঙ্গলিতে। কবিতার নাম তার সঙ্গে, পাবলো নেরুদা তার রচিত কবিতা। যাই হোক, এরপরে তোমাদের সাপ্লিমেন্টারি রিডার হিসাবে যে বইটা রাখা হয়েছে সেখানে আছে রবীন্দ্রনাথ ঠাকুরের ডাকঘর। এছাড়া ক্রিয়েটিভ রাইটিংয়ে তোমাদের আছে রিপোর্ট রিডিং, মানে একটা রিপোর্ট তোমাদের দেওয়া থাকবে, সেখান থেকে প্রশ্ন প্রশ্ন দেওয়া হবে, তার আনসার দিতে হবে। সেখানে হেডলাইন বা ফোকাস অন মেইন টপিক ইন 3 সেন্টেন্সেস অ্যান্ড 1 ডিরেক্ট কোয়েশ্চেন ফ্রম দ্য গিভেন রিপোর্ট, এই ধরনের প্রশ্ন তোমাদের আসবে, সেটাও কিন্তু তোমাদের বলে দেওয়া হয়েছে। আছে অ্যাডভার্টিজমেন্ট রাইটিং, নন ক্লাসিফাইড অনলি, নির্দিষ্ট করে কিছু বলে দেওয়া হয়নি, বিভিন্ন রকমের অ্যাডভার্টিজমেন্ট রাইটিংয়ের যে প্রসেস কীভাবে লিখতে হয় সেটা কিন্তু তোমাদের জেনে রাখতে হবে, কারণ যে কোনো রকমের অ্যাডভার্টিজমেন্ট তোমাদের কিন্তু দেওয়া হতে পারে লেখার জন্য। আচ্ছা, এবার আমি আসবো কোয়েশ্চেন প্যাটার্নটা ঠিক কী সেই বিষয়ে। তোমাদের কোয়েশ্চেন প্যাটার্নে পার্ট এ এবং পার্ট বি, যেমন তোমরা সিবিএসসি ক্লাস 10-এ পেয়েছিলে সেই রকমভাবেই কিন্তু প্রশ্ন এবারেও পাবে, কিন্তু পার্ট এতে এবারে একটু অন্যরকম, মানে পরিবর্তন আছে কিছুটা। পার্ট এতে তোমরা সম্পূর্ণ অবজেক্টিভ টাইপ এমসিকিউ পাবে, যেটা আগের বারে পেয়েছিলে, সেখানে তোমাদের 25 মার্কস থাকছে। পার্ট বিতে থাকছে ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন, সেখানে 55 মার্কস থাকছে। টোটাল 80 মার্কসের একটা পেপার তোমাদের সলভ করতে হবে, তোমরা জানো। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। এই পার্ট এর মধ্যে আগের মতোই কিন্তু তোমাদের সেকশন ভাগ থাকছে। এখানে আছে 3টে সেকশন পার্ট এতে, সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি। সেকশন এতে থাকছে আনসিন কম্প্রিহেনশন 10 মার্কসের। আগে যেমন তোমরা 3টে আনসিন কম্প্রিহেনশন প্যাসেজ পেতে, এখানে তোমরা 2টো প্যাসেজ পাচ্ছ, আর সেখানে 10 মার্কসের অবজেক্টিভ মানে এমসিকিউ টাইপ প্রশ্নের উত্তর দিতে হবে। সেকশন বিতে থাকছে গ্রামার, সেখানে 5 মার্কসের গ্রামার এমসিকিউ পাবে। সেকশন সিতে থাকছে মেইন কোর্স বুকের 10 মার্কসের এমসিকিউ টাইপ প্রশ্ন।
এরপর আমরা আসবো পার্ট বিতে। পার্ট বিতেও থাকছে সেকশন এ, সেকশন বি এবং সেকশন সি। সেকশন এতে থাকছে গ্রামার 8 মার্কসের, এটা কিন্তু এমসিকিউ টাইপের প্রশ্ন নয়, ডেসক্রিপটিভ টাইপ প্রশ্ন। সেকশন বিতে থাকছে সাপ্লিমেন্টারি যে রিডার বুক তোমাদের আছে, আর একেবারে নন ডিটেল টেক্সট 35 মার্কসের উপর এটা থাকছে। আচ্ছা, সেকশন সিতে থাকছে ক্রিয়েটিভ রাইটিং 12 মার্কসের, সেখানে ওই যে বললাম কি ধরনের প্রশ্ন আসে সেটা তোমরা বুঝতেই পারছো। এবার যে আরেকটা স্পেশাল ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে 5 মার্কস কোয়েশ্চেনের জন্য তোমাদের 120 থেকে 130 ওয়ার্ডসের মধ্যে আনসার লিখতে হবে। 3 মার্কসের কোয়েশ্চেনের জন্য 50 to 60 ওয়ার্ডসের মধ্যে তোমাদের প্রশ্নের উত্তর লিখতে হবে। 2 মার্কসের কোয়েশ্চেনের জন্য 25 to 30 ওয়ার্ডসের কোয়েশ্চেন আনসার তোমাদের লিখতে হবে। আর 1 মার্কের যে কোয়েশ্চেন তোমাদের জানোই সেটা অ্যাকর্ডিং টু এমসিকিউ, সেটা তোমরা বুঝতেই পারছো। এই হচ্ছে ক্লাস 12 সিবিএসসি 2027-এর ডিটেলস। আবার বলছি, খুব শীঘ্রই তোমরা ক্লাস 12-এর যাবতীয় ভিডিও আমাদের চ্যানেলে আপলোড হতে দেখতে পাবে। সেই সঙ্গে খুব শীঘ্রই আমি মোটামুটিভাবে 3 মাসের একটা টাইম নিচ্ছি, সেই সময়ের মধ্যে 3 মাসের অনেক আগেও হয়ে যেতে পারে, সেই সময়ের মধ্যে তোমরা তোমাদের যাবতীয় নোটস, মানে তোমাদের টেক্সচুয়াল যে নোটসগুলো আছে, গ্রামার হোক, তোমাদের ক্রিয়েটিভ রাইটিং হোক, অথবা তোমাদের যে গদ্য পদ্য নাটক সমস্ত বিষয়ের নোটস কিন্তু আমাদের ওই 8774162111 নাম্বারে হোয়াটসঅ্যাপ করে পারচেস করতে পারবে। কিন্তু এই মুহূর্তে নয়, আবারও বলছি, আমার নোটস তৈরি হয়ে গেলে আমি তোমাদের সেই বিষয়ে আমার চ্যানেলে জানিয়ে দেবো, এবং সেই সমস্ত জানার জন্য, সমস্ত কিছু নোটিফিকেশানস পাওয়ার জন্য আজ এই মুহূর্তে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখো, অল আইকন বেল বাটনটা প্রেস করে। আর তোমাদের প্রত্যেকের জন্য বলছি, তোমরা প্রচুর স্টুডেন্টস আছো যারা কিন্তু আমার ভিডিও রেগুলার ওয়েতে দেখো, কিন্তু তারা সাবস্ক্রাইব করো না, তার ফলে তোমরা বহু নোটিফিকেশান সঠিক সময় পাও না, তার জন্য সাফার কিন্তু তোমরা নিজেরা করো। আমি তো অবশ্যই আমার সাবস্ক্রিপশানটা কম থাকলে আমার ক্ষতি বা আমার ভালো লাগবে না, এটা স্বাভাবিক বিষয়, আমার ইন্টারেস্ট কম হবে, এটা খুব স্বাভাবিক বিষয়, কিন্তু তোমরা নিজেরাও যে ক্ষতিগ্রস্ত হচ্ছ সেটাও কিন্তু তোমরা দেখে রাখো। কাজে আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব, তোমরা অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে সঠিক সময়ে সঠিক নোটিফিকেশানসগুলো নিজেরা পাওয়ার জন্য। তাহলে আজকের ভিডিও আমি এখানেই শেষ করছি, খুব তাড়াতাড়ি তোমাদের সামনে হাজির হব নতুন করে ভিডিও নিয়ে। খুব ভালো থেকো।